শত্রু ছাড়া বন্ধুত্ব কখনো গুলি করবে না, বন্ধু কখন গুলি করবে নিজের স্বার্থের জন্য। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা অবশ্যই একটা শত্রুর পার্ট। আর পাশাপাশি যারা আছে যে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা এটা করতে পারে। তাকে গুলি করে যে তারা উপরে চলে যাবে বিষয়টা কিন্তু এরকম একেবারেই না। আমি মনে করি যে তারা আসলে তাদের স্থান থেকে আরো ডাউনে চলে যাবে। এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। আমাদের গণঅভ্যুত্থানের একজন অন্যতম নেতা হচ্ছে হাদী ভাই। আমার জানা মতো বা আমার নিজের ব্যক্তিগত ব্যাপারে যদি আমি গণঅভ্যুত্থানের নেতাদের ভিতরে 10 জনকে যদি করি তো সেক্ষেত্রে হাদী ভাই হচ্ছে অন্যতম। আমি তাকে অন্যতমভাবে রেসপেক্ট করি, কিন্তু সেই ব্যক্তিকে এভাবে গুলি করে এটা আসলে এই দেশের জন্য আমি গণঅভ্যুত্থানের পর হচ্ছে একটা লজ্জাজনক বিষয় মনে করি। তো এই কাজটা যারা করেছে তাকে গুলি করে যে তারা উপরে চলে যাবে বিষয়টা কিন্তু এরকম একেবারেই না। আমি মনে করি যে তারা আসলে তাদের স্থান থেকে আরো ডাউনে চলে যাবে। যদি আগে 500 ফুট পাইতো, আমার মনে হয় এই কর্মকাণ্ডের পরে হয়তোবা 300 ফুট মাইনাস হয়ে যাবে, 200 ফুট পেলেও পেতে পারতাম। এটা আসলে খুবই দুঃখজনক বিষয় গণঅভ্যুত্থানের। কারা গুলি করেছে বলে আপনি মনে করেন? হ্যাঁ দেখেন, আসলে এভাবে তো অটোমেটিক বলা যাবে না। মিডিয়া ছাড়া আমরা কোনো কিছু সহজে জানতে পারি না, যদিও সে ব্যক্তিগতভাবে আমাদের ব্যক্তি না হয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করবো যে এটা আগে আপনারা যাচাই করবেন, আপনার দেশবাসীকে জানাবেন, আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি। ভোটের বিষয়ে বললেন, তাহলে কি তার প্রতিদ্বন্দ্বীরা কি তাকে গুলি হ্যাঁ করছে? অবশ্যই এটা স্বাভাবিক হতেই পারে। যদি হয়তো অনেকেই ভাবতেছে যে আসলে তিনি খুব তাড়াতাড়ি আসলে উপরে উঠে যাচ্ছে, তাকেও ক্রস করে ফেলতেছে, সেক্ষেত্রে অবশ্যই তিনি এটা করতে পারে। আমি এখনো শিওর না, তার প্রতিদ্বন্দ্বী করতে পারে। তাছাড়া তো দেখেন, শত্রু ছাড়া বন্ধুত্ব কখনো গুলি করবে না, বন্ধু কখন গুলি করবে নিজের স্বার্থের জন্য। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা অবশ্যই একটা শত্রুর পার্ট। আর তার পাশাপাশি যারা আছে যে তার সাথে প্রতিদ্বন্দ্বী করবে তারা এটা করতে পারে। আমি এখনো শিওর না, সেটা আপনাদের মাধ্যমে জানতে পারি। গণঅভ্যুত্থানের পর যদি আমি 10 জন নেতাকে করি, সেক্ষেত্রে হাদী ভাইও আছে আমার লিস্টে। তো সেই ক্ষেত্রে যত হাদী ভাইয়ের সাথে এটা হয়েছে, পরবর্তী সময় যে আর কারোর সাথে হবে না এটা আসলে নিশ্চয়তা পাচ্ছি না আমরা। এমন হতে পারে যে আজ আমি এখানে আপনাদের সামনে আছি, কালকে আমার সাথে হতে পারে। তো এটা নিয়ে অবশ্যই আমি মনে করি যে গণঅভ্যুত্থানের নেতা যারা আছে তারা একটা রিক্স সময় পার করবে সামনে। শুরুতে আমি জানি সবকিছু সুন্দর হয়, লাস্ট পর্যায়ে যায় হয়তো বা একটু ডিফারেন্ট হতে পারে। তবে যত শুরুতে এই অবস্থা হচ্ছে, তাহলে পরবর্তী সময় কি হবে তা আসলে আমি মনে করি দেশের মানুষ বা আমাদের ধারণার বাইরে। তারপরে দেখা যাক, আল্লাহ তাআলা আছেন, তিনি হয়তো বা সবাইকে সুস্থ রাখবেন। এরই পাশাপাশি দেশের মানুষের সতর্ক থাকার আহ্বান থাকবে।